This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু নিধনের পরেও সংখ্যালঘুদের বিরুদ্ধে আরো বড় চক্রান্ত ইউনূস সরকার, ইউনূস প্রশাসনের। প্রতিবাদ এপারে কলকাতা থেকে জেলা দিকে দিকে বিক্ষোভ মিছিল, সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। আলাদা আলাদা 5টা ভিজুয়ালস দেখছেন। বাংলাদেশে আক্রান্ত হিন্দু, কলকাতা, শিলিগুড়ি, দমদম, কাঁথি। কাঁথিতে সেই ছবি আপনারা পরপর দেখছেন। কাঁথির প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী, একবার দেখাই আপনাদের সেই ছবি। কাঁথির প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী আমরা শুনবো। সামরিক শক্তি ধরে, এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন, যেমন দাদন পাত্র বাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বিয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল। ওই মোল্লার রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি। ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পড়াবে। এরা আমাদের উপর নির্ভর করে। আপনারা অপেক্ষা করুন। আমি একজন ভারতীয় হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস, 71 সালে 1.5 বছর ধরে অত্যাচার হয়েছে। হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে। 30 লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য। তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু। 30,000 ভারতীয় সেনা শহীদ হয়েছে। আমাদের হাজার হাজার বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে। তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে। 1.5 বছর ধরে অত্যাচার করেছিল। আমি বলি, পিপিলিকার পাখা বজায় মরিবার তরে। বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, এই র্যাডিক্যাল উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই হালত হতে চলেছে। অপেক্ষা করুন। শুধু এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন। বাংলাদেশে এই যে হিন্দু নির্যাতন চলছে, সেই নির্যাতন নিয়ে কেন্দ্র কেন চুপ, এই প্রশ্ন তুলে বিরোধীরা সরব হয়েছে। কলকাতায় মিছিল নগেন্দ্র মঠ মিশনের। মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, এটা কি বিজেপি চাইছে? হিন্দু নির্যাতনকে ভোটের হাতিয়ার করতে চাইছে বিজেপি, এমনটাই তো কুণালের। যেদিন সেটা ওরা করতে পারবে না, সেদিন ট্রেনের চাকায় সাইকেলের পাম্প দিয়ে হাওয়া দেওয়া হবে। ওটা সম্ভব কখনো? আমরা পৃথিবীর 3য় শক্তিধর দেশ। ওদের কি আছে, কি করবে? কিনেছে তো 12খানা ড্রোন, 6খানা অ্যাক্টিভ হবে। ওই নিয়ে আমাদের সঙ্গে লড়াই করে পাগল। ওদেরকে আমরা পাত্তা দিই না। তবে হ্যাঁ, আমরা দাঁড়িয়েছি জেনেভা কনভেনশনের জন্য। সেটা যদি না হতো, বুঝিয়ে দিতাম হিন্দু পেটানো কাকে বলে। কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং একের পর এক দিন চলে যাচ্ছে, খারাপ ঘটনার খবর আসছে, কেন্দ্রীয় সরকার সেভাবে কোনো অ্যাক্ট করছে না। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কেন্দ্র চায় কি? যে বাংলাদেশে হিন্দুরা মার খাক, আর সেটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উপর তাদের আবেগকে প্ররোচিত করে ওরা ভোট মার্কেটিং করবে, এখানে বিজেপি মিটিং মিছিল করবে। আমরা এটাই উদ্বিগ্ন। আমরা বলছি এই মিছিল থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার, অবিলম্বে দিল্লির সরকার বাংলাদেশে কড়া ব্যবস্থা নিক, যাতে এই ধরনের নির্যাতনের ঘটনাগুলি বন্ধ হয়। কারণ এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি, আর বাংলাদেশে হ্যারাস্ট হচ্ছেন সাধারণ মানুষ। সংখ্যাগুরু এপার বাংলার মানুষের ওপর, হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার, ভাঙচুর, লাঞ্ছনা, লুটপাট হলো, আবার এই একাধিক যারা ধরা পড়ছে তারা এই অনুপ্রবেশকারী, অর্থাৎ ওপার বাংলার, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দুদের উপর অত্যাচার করছে, তারা এপার বাংলায় আশ্রয়স্থল বেছে নিয়েছে। তাই এইভাবে আগামী দিন খাগড়াগড় বা বিভিন্ন জায়গায় আবার বাংলায় যদি বিস্ফোরণ ঘটে,
তার জন্য এই প্রশাসনের দায়িত্ব থাকবে, কারণ এই সরকারের উদ্যোগে কাঁটাতারের বেড়াও দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করে কাজ সমাপ্ত করা হচ্ছে না, চোরাচালান করে খাচ্ছে দলের লোকেরা। অন্যদিকে কলেজে তৃণমূলের কোন দলের যে পরিচালন সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা বিধায়কের। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ঘটনা, আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন টেলিফোনে, বিস্তারিত জানবো। সায়ন্ত, কি ঘটেছে? দেখো, এই বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে দীর্ঘদিন ধরে পরিচালনা সমিতির সভাপতি পদে ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। সম্প্রতি এটা কলেজ সূত্রে জানা গিয়েছে তার সঙ্গে রাজ্যের এক মন্ত্রীর ব্যাপক রকমের বিবাদ বাঁধে এবং সেই বিবাদের জেরে সেই মন্ত্রী তাকে অপমানজনক কথা বলে, আর তাতেই তিনি যথেষ্ট অপমানিত হন, এমনকি গভর্নিং বডিকে নিয়েও নানা রকম অপমানজনক কথা বলেন বলে কলেজ সূত্রে খবর। এরপরই গতকাল তিনি তার ইস্তফাপত্র জমা দিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন ইস্তফাপত্রে, যে সম্মান খুঁজে তিনি কোনোভাবেই এই কলেজের গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। যদিও তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি, তবে কলেজ সূত্রের খবর মূলত মন্ত্রীর সঙ্গে বিধায়কের, যাদবপুরের বিধায়কের দ্বন্দ্বের জেরেই তিনি এই ইস্তফাপত্র দিয়েছেন। স্বাভাবিকভাবে তৃণমূলের যে গোষ্ঠীকন্দল তা নিঃসন্দেহে বলা চলে। শুভজিৎ, একেবারে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার তিনি আমাদের কি বলেছেন একবার শোনাবো আপনাকে। না, সত্যি না, আমি পদত্যাগ দিয়েছিলাম। আমার যাদবপুর বিধানসভার মধ্যে কয়েকটা কলেজের আমি প্রেসিডেন্ট আছি, আবার এটা টালিগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। আমি দীর্ঘদিন সভাপতি ছিলাম, কিন্তু এখন আর আমি সময় দিতে পারছি না, তাই জন্য আমি জানিয়েই পদত্যাগ করতে দিচ্ছি।